জেলার আইপিএস অফিসার অনন্যা সেন তার বোনের বিয়েতে যাওয়ার জন্য ছুটি নিয়ে ছদ্মবেশে একটি সাধারণ শাড়ি পরে অটোতে করে যাচ্ছিলেন। অটোচালক জানতেন না যে তার যাত্রী একজন বড় পুলিশ অফিসার। পথে অটোচালক আক্ষেপ করে বলছিলেন যে ওই এলাকার ইন্সপেক্টর রণবীর সিং অকারণে গরিব অটোচালকদের কাছ থেকে টাকা আদায় করেন এবং চালান কাটেন। ঘটনা: কিছুদূর যাওয়ার পর ইন্সপেক্টর রণবীর সিং অটোটি থামান। ড্রাইভারের সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও তিনি জোরপূর্বক ৫,০০০ টাকা দাবি করেন। ড্রাইভার টাকা দিতে না পারায় রণবীর সিং তাকে চড় মারেন। অনন্যা সেন তখন প্রতিবাদ করলে ইন্সপেক্টর তাকেও অপমান করেন এবং দুজনকেই থানায় নিয়ে গিয়ে লকআপে পুরে দেন। টুইস্ট: রণবীর সিং জানতেন না যে অনন্যা সেন আসলে কে। অনন্যা সেন শান্তভাবে সব লক্ষ্য করছিলেন যাতে এই দুর্নীতিবাজ অফিসারের আসল রূপ সবার সামনে আনা যায়। কিছুক্ষণ পর ইন্সপেক্টর অর্জুন সেন থানায় এসে যখন অনন্যা সেনকে লকআপে দেখেন তখন তিনি চমকে ওঠেন এবং রণবীর সিংকে জানান যে ইনি জেলার আইপিএস অফিসার। একথা শুনে রণবীর সিং ভয়ে কাঁপতে শুরু করেন। বিচার: পরের দিন জেলার ডিএম বিক্রম রাঠোর একটি প্রেস মিটিং ডাকেন। সেখানে অনন্যা সেন এবং সেই অটো চালক সাক্ষ্য দেন। রণবীর সিংয়ের দুর্নীতি এবং সাধারণ মানুষের ওপর অত্যাচারের সব প্রমাণ সামনে আসে। উপসংহার: ডিএম তৎক্ষণাৎ ইন্সপেক্টর রণবীর সিংকে বরখাস্ত করার আদেশ দেন এবং তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। তাকে হাতকড়ি পরিয়ে জেলে পাঠানো হয়। অনন্যা সেনের সাহস